আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ফুটবলের অগ্রযাত্রার যে ধারা সেটা বাফুফে ধরে রাখতে পারেনি, কেননা আরহাম ইসলাম ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান অনূর্ধ্ব-18 দলে সুযোগ করে নিয়েছেন এবং তার বাবা এ পর্যন্ত জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াতেই তিনি তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে চান। এই আরহাম ইসলামকে বাফুফে তার অবহেলাই মূলত হারিয়েছে, কেননা যেখানে ফাহমিদুল ইসলাম কার্যজনিত কারণে বাংলাদেশের ম্যাচ খেলতে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, সেখানে আরহাম ইসলাম চমৎকার একটা অপশন ছিল বাফুফের জন্য, যেন এই আরহাম ইসলামকে ফাহমিদুল ইসলামের জায়গায় খেলানো হয়। ভারতের ম্যাচে অনেকেই এটা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু সেই আরহাম ইসলামকে বাফুফে খেলায়নি। ফলশ্রুতিতে আরহাম ইসলাম এখন অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন। আরহাম ইসলাম বাংলাদেশের ফুটবলে আর ফিরবেন কিনা সেটা অনেক যদি কিন্তু প্রশ্নের মধ্যেই রয়েছে, তবে সম্ভবত আর ফিরবেন না, কেননা যেখানে তার পরিবার জানিয়েছেন তিনি ফুটবলের ভবিষ্যৎটাকে অস্ট্রেলিয়াতেই দেখছেন, সেখানে তার এই দেশে ফেরার আর কথাও না। তবে 2026 সালে আরও যেই ফুটবলাররা কামিং সুন রয়েছেন, সেই ফুটবলাররা আসবেন কিনা না আসবেন সেগুলো সব বিষয়গুলোই বাফুফের উপরেও নির্ভর করে এবং সেই ফুটবলারদের উপরেও নির্ভর করে বটে। তবে আজকে আলোচনা করব আর কোন ফুটবলাররা বাফুফের ওয়েটিং লিস্টে রয়েছেন, যারা খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াবেন। এ দেশের কোটি ফুটবল ভক্তদের এখন একটাই আশা, বাংলাদেশের বংশোদ্ভূত যে সকল ফুটবলাররা প্রতিভাবান রয়েছেন বিদেশের মাটিতে, যারা চমৎকার পারফরমেন্স করছেন, তারা বাংলাদেশের জার্সিটা যেন খুব দ্রুতই গায়ে জড়ান। এই আহ্বান নিয়ে বাফুফের ডেরায় সবসময় আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা। সবচেয়ে বেশি যেই নামটা বাংলাদেশ ফুটবলের জন্য এই মুহূর্তে সামনে আসছে সেটি হচ্ছে গোলকিপার পজিশন। গোলকিপার পজিশনে মিতুল মার্মার যেই ব্যর্থতা, বারবার শেষ মুহূর্তে বাংলাদেশের গোল খাওয়া নিয়ে যেই ব্যর্থতা মিতুল মার্মা তিনি বহন করছেন, সেই জায়গায় আনিসুর রহমান জিকোকে নিয়েও বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা অনেকবার কথা বলেছেন। যেহেতু আনিসুর রহমান জিকো বিগত সময়গুলোতে তিনি বসুন্ধরা কিংসের হয়ে প্লেয়িং টাইম পাচ্ছিলেন না, সেক্ষেত্রে তার ম্যাচ খেলার যেই ফিটনেস, সেই ফিটনেসটা নিয়েও অনেকে কথা বলেছিলেন। সেই জন্যই মূলত আনিসুর রহমান জিকোর ন্যাশনাল টিমে আসার ব্যাপারটা অতটা সহজ না। সেই জায়গায় বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা একজনের নাম সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, সেফ ক্যারোলা। সেফ ক্যারোলা মূলত ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ফুটবল, ইউনিভার্সিটি লেভেলের ফুটবল যেটা, সেখানে ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবের হয়ে তিনি গোলবারের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার হাতে কিন্তু ক্যাপ্টেনের যে আর্মবান্ডটা রয়েছে সেটাও এই সেফ ক্যারোলার হাতে। সেক্ষেত্রে আনিসুর রহমান জিকো কিংবা মিতুল মার্মাদেরকে ছাপিয়ে এই 6 ফুট 4 উচ্চতার সেফ ক্যারোলা বাংলাদেশের গোলবারের অতন্ত্র প্রহরী হতে পারেন ভবিষ্যতে। যেহেতু 2026-এ বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপের একটা আয়োজন হওয়ার কথা ইতিমধ্যেই, সেইখানে 2026-এর যেই সাফ, সেখানে এই সেফ ক্যারোলাকে বাফুফে খুব দ্রুত যদি দলে ভেড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলেরই গোলবারের যে অতন্ত্র প্রহরী সেটা হতে পারেন এই সেফ ক্যারোলা। যদিও ইতিমধ্যেই সেফ ক্যারোলা তার সিভিটা বাফুফেতে জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার সিভির কোনো রেসপন্স বাফুফে থেকে করা হয়নি। কোটি ফুটবল ভক্তদের এখন একটাই আশা, সেফ ক্যারোলার সিভিটাকে অ্যাকসেপ্ট করে সেফ ক্যারোলাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ফুটবলে নিয়ে আসা, কেননা বাংলাদেশের প্রতিভা বিভিন্ন দেশে কাজে লাগাচ্ছে, সেক্ষেত্রে আমরাই পারছি না এবং বাংলাদেশের ফুটবলটা ডে বাই ডে উন্নতি করার যেই প্রবণতা, সেই জায়গায় যদি আমরা এগিয়ে যেতে চাই, এই বাংলাদেশের যে প্রতিভা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তাদেরকে খুব দ্রুতই নিজেদের ডেরায় নিয়ে আসতে হবে। এরপরে যাকে নিয়ে আলোচনা করব সেই নামটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, জায়ান হাকিম। কেননা নাম্বার 9-এর যেই খরা বাংলাদেশের ফুটবলে, সেই জায়গা থেকেই ভক্তরা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন জায়ান হাকিমের নামটা। জায়ান হাকিম খুব দ্রুতই বাংলাদেশে আসতে চান, সেটা তিনি নিজেও জানিয়েছেন এবং তার প্রসেসটা চলছে, ইতিমধ্যেই চলমান। খুব শীঘ্রই হয়তোবা আমরা সিঙ্গাপুর ম্যাচের আগেও তাকে বাংলাদেশে আসতে দেখতে পারি এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটাও সম্ভবত জায়ান হাকিম খেলতে যাচ্ছেন।
তবে সেই বিষয়টা এত দ্রুত সময়ের মধ্যে বাফুফের যেই টিমটা তার জন্য কাজ করছেন, তারা কত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করা যায় তারা চেষ্টা করছেন। তবে এই সময়ের মধ্যে আসলে শেষ করা যাবে কিনা সেটাও এখন প্রশ্ন। তবে তারা চেষ্টা করছেন খুব দ্রুতই জায়ান হাকিমকে বাংলাদেশের ডেরায় নিয়ে আসতে, এবং আশা করি সিঙ্গাপুরের ম্যাচটা থেকেই জায়ান হাকিম বাংলাদেশের ফুটবলে পাড়ি জমাবেন। জায়ান হাকিমের ব্যাপারে আরও একটি ইন্টারেস্টিং খবর হচ্ছে, এই জায়ান হাকিম হামজা চৌধুরীরও ফ্রেন্ড ছিলেন, কেননা লেস্টারে এই দুইজন একই সাথে বেড়ে উঠেছেন। তাদের ফুটবল কেরিয়ারটা যেখান থেকে শুরু হয়েছে এই লেস্টার সিটি, সেখানেই এই দুইজন একসাথে ছিলেন এবং তারা দুজন বন্ধু। জায়ান হাকিমের পাশাপাশি আরও একজন নাম্বার 9কে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, তিনি হচ্ছেন ট্রেভার ইসলাম। ট্রেভার ইসলাম বাংলাদেশে আসার যেই প্রসেস, তার বাবা অলরেডি অনুমতি দিয়েছেন এবং তার বাবার পুরাতন একটা পাসপোর্ট রয়েছে যেটি বাংলাদেশের পুরাতন পাসপোর্ট এবং হাতে লেখা। সেক্ষেত্রে তার আসার প্রসেসটা অনেক বেশি সহজ জায়ান হাকিমের তুলনায়, কেননা জায়ান হাকিম ইতিমধ্যেই অ্যান্টিগার হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছেন। সেক্ষেত্রে জায়ান হাকিমের চেয়ে ট্রেভার ইসলামের বাংলাদেশে আসাটা অনেক বেশি সহজ প্রসেস। জায়ান হাকিম এবং ট্রেভার ইসলাম এই দুইজনই যদি বাংলাদেশে খুব দ্রুতই পাড়ি জমান, সেক্ষেত্রে বাংলাদেশ 4-4-2 ফরমেশনের যেই স্টার্টিং 11 সেটাও সাজাতে পারবে। বাংলাদেশকে এর আগে অনেকবার এই ফরমেশনে খেলতে দেখা গিয়েছে, যদিও সেটা ফলপ্রসূ হয়নি, কেননা রাকিব সবসময় ওয়াইডিশ পজিশনে খেলতে পছন্দ করেন এবং এক সাইডে যখন ফাহমিদুল রয়েছেন এবং স্ট্রাইকিং পজিশনে যদি এই দুইজন থাকেন, বাংলাদেশের সেই 4-4-2 ফরমেশনটা কি পরিমাণ অ্যাটাকিং হবে অনেকেই ধারণা করতে পারছেন। হামজা সমিত্রা আসার পর থেকে সুলিভান পরিবারকে নিয়ে বাংলাদেশে অনেক বেশি আগ্রহ, এবং তারা যেন বিশেষ করে কুইং সুলিভান এবং কাভান সুলিভান এই দুজন বাংলাদেশে পাড়ি জমান, ভক্তদের এমন একটা আগ্রহ নিয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা গিয়েছে। তবে কুইং সুলিভান ইতিমধ্যেই ইউএস এর জার্সিতে তিনি নাম লিখিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে বাংলাদেশে তাদের দুজনের আসার প্রবণতা আর দেখা যাচ্ছে না। তবে তাদের যেই দুই ছোট ভাই রয়েছে তারা খুব দ্রুতই বাংলাদেশে আসার আগ্রহ জানিয়েছেন। সেক্ষেত্রে রুনান এবং টেকলান এই দুজন বাংলাদেশে খেলতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশের বয়সভিত্তিক দলেই তাদেরকে খেলতে হবে, কেননা তারা অনেক ছোট। যদি কুইং সুলিভান এবং কাভান সুলিভান হতো সেক্ষেত্রে সেই বিষয়টা একটু আলাদা হতো। তবে বয়সভিত্তিক দলে যদি তারা পারফর্ম করেন সেক্ষেত্রে পরবর্তীতে ন্যাশনাল টিমে খেলার সুযোগ তো রয়েছেই। 2026 সালে বাফুফের প্রসেসিংয়ে থাকা যে 4-5 জন ফুটবলাররা এদেশে পাড়ি জমাতে পারেন, এর বাইরেও অনেক ফুটবলার রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে দেখা যায় ইউসুফ আহমেদ কিংবা ফারহান আলী ওয়াহিদদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত বাফুফের কোনো স্টেপ এই দুজনকে কিংবা বাকি যেই প্রবাসী ফুটবলাররা রয়েছেন প্রতিভাবান তাদেরকে নিয়ে বাফুফের কোনো স্টেপ দেখা যাচ্ছে না। তবে ভক্তদের এখন একটাই আশা, হামজা সমিতদের এদেশে পাড়ি জমানোর পর থেকে বাংলাদেশ ফুটবলের যেই অগ্রযাত্রা সেটা যদি ধরে রাখতে হয়, বিদেশে কিংবা প্রবাসে যে সকল ফুটবলাররা প্রতিভাবান ছড়িয়ে রয়েছে তাদেরকে খুব দ্রুতই এদেশের জার্সিতে টেনে নিয়ে আসা। বাফুফে যেন সেই কাজটা খুব দ্রুতই করেন, কেননা এছাড়া বাংলাদেশ ফুটবলের অগ্রগতিটা ধরে রাখা খুব কঠিন হবে। কেননা যেই দুজন হামজা সমিত তারা এসেছেন, এই দুজনই পুরো দলটাকে পরিবর্তন করতে পারবেন না, কেননা ফুটবল 11 জনের খেলা। সেক্ষেত্রে একজন ফুটবলার যদি আপনার দলে কম থাকে তার মানে আপনার একটা হাত পঙ্গুর মতোই। সেক্ষেত্রে 11 জনই প্রফেশনাল এবং স্কিলফুল প্লেয়ার দরকার একটা টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার কি মনে হয় বাংলাদেশের বংশোদ্ভূত যে সকল ফুটবলাররা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা যদি বাংলাদেশে খুব দ্রুতই পাড়ি জমান, বাংলাদেশ ফুটবলের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাবে কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।